না সেদিনকে না, এটা 3.5 বছর হয়ে গেছে। এই 3.5 বছর আগেও যখন আমরা আসছিলাম তখন আপনি রুটিগুলো এরকম কার্টুনের উপরে রাখতেন, ছাপা কাগজ ময়লার উপরে রাখতেন। এই 3.5 বছর আগেও আপনাদেরকে বলে গেছি যে এই রুটিগুলা এই ধরনের কোনো কার্টুন, লেখা কাগজ, ছাপা কাগজ, খবরের কাগজ এগুলোর উপরে রাখা যাবে না। 3.5 বছর আগে বলে গেছি, আমার কথা এখন বলছি না, আপনি বুঝলেন? তো তখনও বলে গেছে, আপনারা বললেন কি ঠিক আছে, আমরা ঠিক আছে। তাহলে এই রুটিগুলা 3.5 বছর পরেও এসে দেখতেছি মহিলারা সেম ভাবে এরকম ময়লা কার্টুনের উপরে রেখে তারা প্যাকেট করতেছে ফ্লোরে। এর আগেও প্যাকেটগুলো ছড়ানো ছিটানো থাকতো, এখনো ফ্লোরে ছড়ানো ছিটানো রয়েছে। এর আগেও আপনারা এই সমস্ত যে বাজে জিনিস যেগুলো ভিজায় খামিরে ওই কি বলে আবার পরবর্তীতে মিক্সার করতেন। এবারও এসে দেখলাম যে এই যে নোংরা ব্রেডগুলো আপনারা আবার বালতিতে ভিজায় রাখছেন, ওগুলো আবার মিক্স করে আবার ব্রেড বানাবেন। একই অবস্থা, কর্মচারীরা স্বাস্থ্য নিতে পারছে না। যখন ঢুকলাম কারোর কোনো মাথায় কোনো ওই প্রোটেকশন নেই, চোখ মুশকি নেটের যে ইয়েটা করার কথা নাই, গ্লাভস নাই, হ্যান্ড গ্লাভস নাই, কিছুই নেই। তাহলে এভাবে তো একটা জিনিস, খাওয়ার জিনিস তো হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি তৈরি করার পরে যে মুহূর্তে একজন ভোক্তা খাবে সেই রেডি ফুডটা আপনি রেখে দিয়েছেন একটা ময়লা কার্টুনের উপরে, যে কার্টুনটা ঢাকা থেকে ফ্যাক্টরি থেকে ট্রাকে আসছে, বিভিন্ন মানুষের হাতে হাতে আসছে, ফ্লোরে থাকছে, সেই কার্টুনগুলোর উপরে রাখতেছে। সব কিছু ঢাকা কার্টুন দিয়ে নয়, বস্তা দিয়ে। মানে আপনার এখানে জাস্ট হচ্ছে কার্টুন, বস্তা এবং হচ্ছে পেপার, এর বাইরে কোনো জিনিস আমি মানে স্বাস্থ্যসম্মতভাবে যে করবেন অন্য কিছু আর দেখলাম না। এগুলোই হচ্ছে সহজলভ্য। আমাদের কাছে ব্যবহার হচ্ছে না, এই জন্য আসলে তো এইটা কতটা আমরা এই করছি না, কাউ করছি না। আমি ওই যে বললাম যে সব এই ক্ষেত্রে বলতেছি পেয়ে যাচ্ছি হাতে। এগুলো তো আমরা তো মনে করি যে এগুলো করে আজকে কি করবে, ইমিডিয়েটলি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। সমস্যা যদি না থাকে কিন্তু এখন ওই যে ওই আগে বললাম যে সব রকম বাচ্চাদের এটাকে একটুতে সহজ আপনাদের মতো প্রতিষ্ঠান শুনেন, এটা যদি গ্রামগঞ্জের কোনো বেকারি হতো, সে যদি আমাদের বলতো যে এটা সহজতম গুলো দিচ্ছে, এটা মাত্র বঙ্গজের মতো একটা ওয়েলনোন প্রতিষ্ঠান, তারা এই ধরনের সহজলভ্য জিনিস খুঁজে মানে খাবার তৈরি করবে, এটা তো মানতে পারবে না। এটাকে এটা তো মানা যাবে না। দেখলাম আপনাদের সাথে অবজার্ভ করলাম, দেখলাম ওর সাথে আশা করি যে আমি হয়তো 100% আপনাকেও আমি 25, 30, 40, 50, 60, 70% মতো আমি রিমুভ করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে কেমিস্ট, তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, অথচ এই বড় একটা প্রতিষ্ঠানে একজন পার্মানেন্ট কেমিস্ট নিয়োগ থাকার কথা আপনার ল্যাবে, একজন পার্মানেন্ট কেমিস্ট উনি নাই। কাজ করাচ্ছেন একজন ইন্টারমিডিয়েট পাস, একজন লোক দিয়া ইন্টারমিডিয়েট পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, ধরুন বানিয়েছেন কেমিস্ট, তাহলে হবে এক্সপিরিয়েন্স এখন যেটা হয়েছে আপনারা যেভাবে তৈরি করছেন, আপনি বলেন এটা কি স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে? বলেন, আপনি বলেন। আমি এখানে বলছি যে আমি 100% পারছিলাম, আমি 100% যে আমি আপনাকে লক্ষ্য দিচ্ছি যে এটাতে আমি 100% পাচ্ছেন। কিন্তু এর আমার নির্দেশ আছে, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, ভালো কিছু করার চেষ্টা। আমি কিন্তু এতটাই এটাই যে একেবারেই থাকে আমাদের কিছু আছে, আমাদের সমস্যা আছে, আমি শেয়ার করি। বাট এটা আমাদের কিন্তু যে রিভিশন না, এখান থেকে ভেরিয়েশন এটা কিন্তু না, মানে আছে। আমি এত ব্যাখ্যা চাই নাই, আমি যা বলেছি এটা স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে অথবা হচ্ছে না, সেটা আমি বলছিলাম। হ্যাঁ, এত ব্যাখ্যা তো চাচ্ছি না, হয় হচ্ছে অথবা হচ্ছে না। 100% হচ্ছে না, 100% বাচ্চা কিছু আছে না, 100% পাচ্ছেন না, কত পার্সেন্ট পাচ্ছেন? এটা আমাদের এই আছে। তবে আপনি যদি পার্সেন্টের কথা বলেন তাহলে আমাকে বলেন যে আপনি কত পার্সেন্ট পর্যন্ত করতে পারতেছেন। হয়তো কাছাকাছি যাচ্ছি আমি, কিছুটা তো আমার অনেক সমস্যা আছে, স্বীকার করতে হবে।
আমাদের দৃষ্টিতে আপনার যেভাবে করতেছেন 50% করবেন। কি বলেন? আপনার দৃষ্টিতে ঠিক আছে, আমাদের দৃষ্টিতে আপনার 50% তো হচ্ছে না। এটা কিন্তু এখানে যখন কাজ করতেছি তখন আমার বুঝতে পারছি যে আমরা প্রায় কাছাকাছি যাচ্ছি। আপনি এখানে বসে থেকে তো বুঝতে পারবেন। এখন যেটা হয়েছে আসলে এটা আপনাদের কাছে আশা করি নাই, কিন্তু আমরা অতীতে বলে গেছি, এর আগে বলে গেছি যে এই ধরনের কাজগুলো করা যাবে না বা কি সংশোধন করতে হবে আমরা বলে গেছি। এখন যেহেতু বলার পরে আপনারা সংশোধন হন নাই, ওই একই কাজ চালাই যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা টাস্ক ফোর্স কমিটি এবং জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তর, সেই সাথে আমাদের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আজকে আমরা চুয়াডাঙ্গার সদর উপজেলার এই বঙ্গজ লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে এখানে অভিযান আছে। এই ফ্যাক্টরিতে আমরা এর আগেও ভিজিট করেছি, এর আগেও তদারকি করেছি, তখন অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন পণ্য তৈরির প্রমাণ পেয়েছিলাম। তো এবার এসেও আমরা সেই একই প্রমাণ পেয়েছি। এরা বিভিন্ন কার্টুন, লেখা কাগজ, পেপার এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে বিভিন্ন অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা খাবার তৈরি করছে। সেই সাথে তৈরিকৃত খাবার বিভিন্ন ফ্লোরে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। এছাড়া পুরাতন যে জিনিসগুলা সেগুলো তারা রিইউজ করছে খাবার তৈরির ক্ষেত্রে। তো এই সমস্ত অপরাধের প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে, যেহেতু পূর্বেও আমরা জরিমানা করেছি, তো আজকে আমরা পুনরায় 2 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা পুনরায় আবার সতর্ক করে দিয়েছি যেন ভবিষ্যতে খাবার জিনিস তৈরির ক্ষেত্রে আরও বেশি সচেতন তারা থাকেন। আর এই সমস্ত নকল ভেজাল বা অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই সমস্ত প্রেক্ষিতে আমাদের অভিযান চলমান থাকে।